এই আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে অনেক ভালো লাগতেছে। কালকে একটা ভিডিও পোস্ট দেখলাম, আপনারা যারা তাকে চেনেন, সিরাজ ব্লগ, পাকিস্তানের সিরাজ ব্লগ অবশেষে আবার ব্যাক করলো। তো চলুন আপনারা একটু দেখেন, তারপর বিস্তারিত কথা বলতেছি। तो हम हाजिर हुए हैं एक नए व्लॉग के साथ। तो मैं अभी स्कूल से वापस आया हूँ, खाना बना खा लिया। तो अभी सीन ये है इस যাই হোক, অবশ্যই সিরাজ ব্যাক করেছে। 16 দিন আগে বিদায় নিয়ে নিয়েছিল, তার বাবা তাকে ভিডিও বানাতে মানা করেছিল, যার কারণে সে ভিডিও দেয় নাই। হঠাৎ করে কালকে দেখি যে একটা ভিডিও আসছে চ্যানেলে, তো দেখে একটু ভিতরে স্ক্রল করলাম। স্ক্রল করে দেওয়ার পরে ভিতরে ঢুকলাম, দেখার পরে দেখি যে আবার শুরু করছে। মূলত তার ভিডিও বানানো বন্ধ করে দেওয়ার একমাত্র কারণ ছিল যে পড়াশোনা করতো না, সারাদিন এই ফোন নিয়ে এই ভিডিও নিয়ে পড়ে থাকতো, যার কারণে আসলে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিল। তার বাবা তাকে বলেছিল যে তুমি পড়াশোনা ঠিকঠাকভাবে করো, তার ভিডিও বানাইতে হবে না, লাইফের দিকে ফোকাস দাও, পড়াশোনার দিকে ফোকাস দাও। তো এই ছেলেটা এই পরিমাণ পাকিস্তানের ভিতরে ভাইরাল হয়ে গিয়েছিল যে অনেক নামি দামি লোক কিন্তু এই ছেলের সাথে দেখা করতে আসছে। আসলে সম্মান পাইতে হলে ছোটো থেকে সম্মান পাইতে হয়। পাও চাইটা খাইলে ভাই বিশ্বাস করেন সম্মান পাওয়া যায় না। বর্তমানে আমাদের বাংলাদেশে দেখি না, অনেক আছে হকালে অথেন্টিক পিওর রিয়েল বাস্তব, যার মধ্যে কোনো ভেজাল নাই, কিন্তু ওর মধ্যে সবচেয়ে বড় ভেজাল। তো আসলে সম্মান যদি ভালোবাসা যদি পাওয়া যায়, ছোটো থেকে কিন্তু পাওয়া যায়। খারাপ কিছু বলা লাগে না, মানুষের সমালোচনা করা লাগে না, এমনিতেই মানুষ ভালোবাসে, ভালো কিছু তুলে ধরা। এই যে পাকিস্তানের এই যে সিরাজ, মুস্কান, এরা যে পরিমাণে জনপ্রিয়তা পাইছে আসলে পাকিস্তানের ভিতরে, আসলে বাংলাদেশে এই পরিমাণ জনপ্রিয়তা পায় নাই। এত ছোটো বয়সে আর এত অল্প দিনে যত জনপ্রিয়তা পাইছে, এত অল্প দিনে কেউ হয়তো জনপ্রিয়তা পায় নাই। কেউ টিকটক থেকে বিলং করেছে, কেউ বিভিন্ন জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে চলে আসছে, বাট ইউটিউবে এত তাড়াতাড়ি জনপ্রিয়তা কেউ পায় নাই বাংলাদেশের ভিতরে। আর যারা মনে করেন অন্যান্য আদার সাইডে পরিচিত, তারা হঠাৎ করে ইউটিউব চ্যানেল আছে, সেই জায়গা থেকে তাড়াতাড়ি পরিচিত পাইছে। কিন্তু পাকিস্তানের যে সিরাজ আর মুস্কান এত তাড়াতাড়ি যে জনপ্রিয়তা পাইছে, তাদেরকে যে পরিমাণ ভালোবাসে বিভিন্ন বড় বড় লোক তাদের সাথে দেখা করতে আসে, হ্যাঁ, এই যে ভালোবাসা। আর বাংলাদেশে তো অনেক আছে, ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক, দেখি বিভিন্ন কিছু নিয়ে মারামারি গ্যাঞ্জাম এসে সেটা এসে বউ নিয়ে ভিডিও বানায়, হ্যাঁ, কুত্তা নিয়ে ভিডিও বানায়, বিভিন্ন কিছু নিয়ে ভিডিও বানায়। তো আসলে মানুষকে পচায় আসলে মানুষের মধ্যে আসলে ফেমাস হয়। কিন্তু একসময় দেখা যায় কি, এগুলো পচা আলু চেনে না, পচা আলু যে মাটিতে ফালাই দিলে একদম বসকে যায়। এদের অবস্থা পজিশনটা এরকমই হয়ে যাবে একসময়, দেখেন এদের কথাগুলো বলে রাখাম। আর যদি ছোটো থেকে যখন একদম পিওরভাবে ভালোবাসা পাওয়া যায়, খাঁটিভাবে ভালোবাসা পাওয়া যায়, সরিষার খাঁটি তেল থাকে না, এই খাঁটির একটা ঝাঁজ থাকে, কিন্তু সরিষার যে খাঁটি তেল তার ভিতরে একটা ঝাঁজ থাকে। আর যেগুলো দোকানে বা বিভিন্ন বোতলে কিনতে পাই আমরা, মানে একদম রেডি মিক্স, সেইগুলোর কিন্তু ঝাঁজ তেমন থাকে না। খোলার পরে একটা সেন্ট, একটা মানে ইয়া থাকে, তারপরে কিন্তু ঝাঁজ থাকে না। তো আসলে খাঁটি তেলের ঝাঁজটাই অন্যরকম, আসলে খাঁটি জিনিসের ঝাঁজটাই অন্যরকম, ঠিক আছে? এদের সিরাজ যে ব্লগ বানায়, তার জনপ্রিয়তা দেখেন, ছোটো থেকে কত ভালো একটা পজিশনে চলে গেছে। তাকে মানে ভিডিও বানানোর সাথে সাথে মানুষ পাগল হয়ে গেছে, ভিডিওগুলো খায়। আবার ভিডিও বানানো হঠাৎ করে বন্ধ করে দিয়েছিল 16 দিন আগে, দেখেন মানুষ কিন্তু হঠাৎ করে দেখানো অবাক হয়ে গিয়েছিল। যারা তাকে ভালোবাসেন তারা কিন্তু ভেঙে পড়ে গেছিলো, সিরাজকার হয়তো দেখতে পারবো না, কিন্তু অবশেষে চলে আসলো। কালকে একটা ছুটিতে মনে হয় বাবা হঠাৎ করে ভিডিও বানাইছে, আর ওদের স্কুল ছুটি ছিল। তো তার বাবা বললো যে আবার চলে আসলাম মুস্কান এদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ইয়া করলো। তো মুস্কান আর মানে সিরাজ তার বাবাকে বলতেছে যে বাবা আমরা কি রেগুলার ভিডিও বানাতে পারবো? তারা বলছে তুমি যদি রেগুলার পড়াশোনা করো, ঠিক মতো পড়াশোনা যদি চালিয়ে যাও, বা ভালো পড়াশোনা করো, পড়াশোনা যদি মনোযোগ দিতে পারো, তুমি রেগুলার ভিডিও বানাতে পারো। তবে বাবা পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে, পড়াশোনায় ফোকাস দিতে হবে। তারা জানে বাংলাদেশে আসলে পড়াশোনার কোনো দাম নাই, কিন্তু ওই দেশে বাইরের দেশের কান্ট্রিগুলোতে পড়াশোনার দাম আছে, ভ্যালু আছে। বাংলাদেশে হাজার হাজার বেকার পড়াশোনা করে ওই কামলা ব্যবসা দেয়, হ্যাঁ। আর ওদের দেশে পড়াশোনা ঠিকঠাকভাবে সঠিকভাবে করতে পারলেই চাকরির অভাব হয় না। বাংলাদেশে ঠিকঠাক পড়াশোনা করে ওই কেউ দেখা যায় যে রাজমিস্ত্রি কাম করতেছে, কেউ দেখা যায় যে পুকুরে মাছ চাষ করতেছে, কেউ দেখা যায় ভ্যান চালা খাইতেছে, বেশিরভাগ ভ্যান চালা খায়। উপায় নাই তো, উপায় তো নাই। হাজার হাজার টাকা পড়াশোনায় খরচ করে দেখা যায় যে একটা ন্যূনতম চাকরিও মেলে না। এটি হচ্ছে বাংলাদেশ। বাইরের দেশের কান্ট্রির সিস্টেমটা আলাদা, দেখেন না, বাইরের দেশে চলে যায় দেশের সলপলগুলো, হ্যাঁ। এদেরকে তো একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিত, এদেরকে বাইরে যাইতো, এরা বিভিন্ন দেশ থেকে মোটা অঙ্কের আসলে টাকা পয়সা বাংলাদেশে নিয়ে আসতে পারতো, বৈদেশিক যে মুদ্রাগুলো সেগুলো সংগ্রহ করে নিয়ে আসতে পারতো, হ্যাঁ। কিন্তু সেটা তো হবে না, সেটা বাংলাদেশ সম্ভব না। তো যাই হোক, আপনারা যেটাই করেন একটু মনোযোগ দিয়ে করেন, ভালোভাবে করেন, অথেন্টিকভাবে করেন। মানুষকে আসলে বোকা বানিয়ে আসলে ভিউজ কামায় লাভ নেই, দুদিন পরে সে নিজেই বোকা হয়ে যাবে যে এই জিনিসটা কেমন করে কী হলো, ঠিক আছে? তো আসলে ভালোবাসা যদি পাইতে হয়, ছোটো থেকে কষ্ট করে কাজ করেন, ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। গুড বাই।